ভিডিওটি স্কিপ করার আগে এই ভিডিওটি নিচে একবার লক্ষ্য করে দেখুন। আমি মুখ দিয়ে যা বলছি তাই কিন্তু লেখা আকারে ভেসে উঠছে ভিডিওর নিচ দিয়ে, তাও আবার বাংলায়। এখন থেকে আপনাদের আর হাতে টাইপিং করে লিখতে হবে না, আপনার ভিডিওতে আপনি যা বলবেন তাই আপনার ভিডিওর নিচ দিয়ে লেখা আকারে ভেসে উঠবে। তো এই কাজটি আপনারা খুব সহজে করতে পারবেন। এই কাজটি করার জন্য আপনাদের খুব অতি পরিচিত দুইটি মোবাইল অ্যাপসের প্রয়োজন হবে। এক নম্বরটি হলো ক্যাপকাট, দুই নম্বরটি হলো টিকটক, যা আমরা প্রতিদিনই ব্যবহার করে থাকি। ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিন যাতে ভুলে না যান। প্রথমে আপনারা ক্যাপকাট অ্যাপে চলে আসবেন, তারপর এখান থেকে আপনারা আপনাদের ভিডিওটি সম্পূর্ণরূপে এডিট করে নেবেন। আমিও আমার ভিডিওটি এডিট করে নিলাম। তারপর আপনাদের এখানে আর কোনো কাজ নেই, তাই ভিডিওটি এক্সপোর্ট করে নিয়ে চলে যাবেন আপনাদের ফোনে থাকা টিকটক অ্যাপে। তারপর নিচে দেখতে পাবেন প্লাস নামের আইকন রয়েছে, সেখানে ক্লিক করবেন। তারপর গ্যালারি অপশানে ক্লিক করবেন। এরপর আপনারা যে ভিডিওটিতে অটো ক্যাপশন অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটিতে ক্লিক করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। আর এখানে কিন্তু আপনাদের মূল কাজটি করতে হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখুন। এখন এখানে ক্লিক করবেন। তারপর ভিডিওর উপর ক্লিক করে ভয়েসটিকে একেবারে বাড়িয়ে ফুল করে নেবেন। এখানে আর আপনাদের কোনো কাজ নেই, তাই ব্যাকে চলে আসবেন। তারপর এখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাবেন ক্যাপশন নামের একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। এরপর আপনারা আপনাদের ভিডিওতে কোন ভাষায় ক্যাপশন অ্যাড করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে কয়েক সেকেন্ড সময় নেওয়ার পর আপনাদের লেখাটি চলে আসবে। তবে এই জায়গাতে ভুল না হওয়ার সম্ভাবনা প্রায় 90%। তারপরে আপনারা আপনাদের লেখাটিকে ভালোভাবে দেখে নেবেন। তারপর ফোনের ব্যাক বাটনে ক্লিক করবেন। তারপর স্ক্রিনে থাকা লেখার উপর দুইবার ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের ভিডিওতে কিভাবে লেখা আনতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে কালার সিলেক্ট করে নিতে পারবেন। তারপর এখান থেকে আপনাদের লেখার স্টাইল পরিবর্তন করতে পারবেন। তারপর আপনারা ব্যাকে চলে আসবেন। আর এখানে দেখতে পাবেন সেভ নামের একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করলে আপনার ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।